একটি দেশ যখন বিশ্বকাপ থেকে বাদ পড়ে তখন সাধারণত দায় নেওয়ার কথা প্রশাসনের, কিন্তু যদি সেই লজ্জার দিনেই আলোচনায় এনে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় তারকাকে, তাহলে প্রশ্ন উঠবেই। ২৪ জানুয়ারি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন একটি দিন যেটিকে অনেকেই বলছেন লজ্জা, বিশৃঙ্খলা আর অস্বস্তির প্রতীক। একদিকে আইসিসির ঘোষণায় বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে ঢুকে পড়েছে স্কটল্যান্ড, অন্যদিকে দিনের শেষ ভাগে হঠাৎ করেই আলোচনায় ফিরে এলেন সাকিব আল হাসান। ১.৫ বছর ধরে যিনি দেশের মাটিতেই অনুপস্থিত, যার জাতীয় দলে ফেরা নিয়েছিল কঠোর অবস্থান, তাকেই হঠাৎ করে বলা হলো ফিট থাকলে খেলতে পারবেন। এই দুটি ঘটনা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে একটি পরিকল্পিত কৌশল? আজকে আমরা খুঁজব বিসিবিকে বিশ্বকাপ ব্যর্থতা ঢাকতেই সাকিব আল হাসানকে সামনে আনছে। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়া মানে শুধু একটি টুর্নামেন্ট মিস করা নয়, এটা মানে কূটনৈতিক ব্যর্থতা, প্রশাসনিক অদক্ষতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে মর্যাদাহানি। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় ভারতকে ভেন্যু হিসেবে মানতে না চাওয়ার কারণে। এই সিদ্ধান্ত নৈতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু আন্তর্জাতিক ক্রীড়ার বাস্তবতায় নৈতিকতা এখানে যথেষ্ট নয় একা। ফলাফল কি হলো? আইসিসির ভোটে বাংলাদেশ পেল ১৬টির মধ্যে মাত্র ২টি ভোট, আর বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে ঢুকে গেল স্কটল্যান্ড। এটা কেবল হার নয়, এটা ছিল একটি কূটনৈতিক ব্যর্থতার প্রকাশ্য ঘোষণা। কিন্তু এই ব্যর্থতার দায় কে নিল? বিসিবির সভাপতি, পরিচালনা পর্ষদ, ক্রিকেট অপারেশনস? উত্তর, কেউই না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর যখন মিডিয়ার শিরোনাম দখল করে ফেলেছে, ঠিক তখনই বিসিবি ঘোষণা দেয় সাকিব আল হাসান ফিট থাকলে জাতীয় দলে খেলতে পারবেন। এই ঘোষণার সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সাকিব আল হাসান কোনো নতুন বিষয় নন। তিনি হঠাৎ করেই ফিট হয়ে যাননি, হঠাৎ করেই তার অবস্থানও বদলে যায়নি বা তিনিও তার অবস্থান বদলাননি। তাহলে প্রশ্ন আসে, এই ঘোষণাটা এই দিনেই বা কেন সামনে এলো? অনেক ক্রিকেট বিশ্লেষক বলছেন এটি একটি ক্লাসিক ডাইভার্সন ট্যাকটিক, অর্থাৎ একটি বড় ব্যর্থতা ঢাকতে একজন বড় তারকাকে সামনে আনা। বাংলাদেশ ক্রিকেটে এটা নতুন কিছু নয়, কিন্তু এবার প্রশ্নটা আরও গভীর। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটে দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, মাঠের ভেতরে ও বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু সাম্প্রতিক সময়ে সাকিব শুধু ক্রিকেটার নন, তিনি প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন 2024-এর এবং তিনি নির্বাচিত হয়েছেন। এই বাস্তবতা কি বদলেছে? না। তবুও বিসিবির কিছু পরিচালক কয়েক সপ্তাহ আগেও বলেছিলেন সাকিব ফিরতে চাইলে অনুশোচনা দেখাতে হবে, ক্ষমা চাইতে হবে। বর্তমানে সাকিবের জাতীয় দলের সুযোগ নেই, এই বক্তব্য দিয়েছিলেন বিসিবির পরিচালক আসিফ আকবর। কিন্তু আজ সেই আসিফ আকবরই বলছেন ফিট থাকলে সাকিব খেলতে পারবেন। এই ইউটার্ন কি কেবল ক্রিকেটীয় প্রয়োজন, নাকি পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত? সাকিব ইস্যুকে আলাদা করে দেখলে আসল সমস্যাটা ধরা পড়বে না, কারণ বিসিবির ভেতরে এই মুহূর্তে চলছে চরম অস্থিরতা। চলুন দেখে। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক হঠাৎ করেই পদত্যাগ করেছেন। অডিট কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান শামীম ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগে সরে দাঁড়িয়েছেন। পরিচালকদের মধ্যে প্রকাশ্য মতবিরোধ, মিডিয়ায় একে অপরকে দোষারোপ। এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো বড় ইস্যুতে একটি ঐক্যবদ্ধ কৌশল আশা করা কি বাস্তবসম্মত? অনেকেই বলছেন বিসিবি এখন একটি নেতৃত্বশূন্য প্রতিষ্ঠান, আর নেতৃত্বশূন্য প্রতিষ্ঠান সবচেয়ে বেশি যেটা করে তা হলো দৃষ্টি ঘোরানোর চেষ্টা। সাকিব আল হাসান মানেই শিরোনাম, ট্রেন্ড, বিতর্ক, আবেগ। একটি বিশ্বকাপ ব্যর্থতার খবর কয়েকদিনেই চাপা পড়ে যেতে পারে, কিন্তু সাকিবের প্রত্যাবর্তন, সেটা নিয়ে আলোচনা চলতে পারে সপ্তাহের পর সপ্তাহ। এখানেই সাকিব কার্ডের কার্যকারিতা।
একজন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের ভাষায় সাকিবকে যে কোনো সময় দলে নেওয়া যায়। জাতীয় চুক্তি কোনো বড় বিষয় নয়, আসল উদ্দেশ্য হলো ব্যর্থতা থেকে নজর সরানো। এই বক্তব্য শুধু আবেগ নয়, এটা মিডিয়া ম্যানেজমেন্টের বাস্তবতা। এই পুরো নাটকের মধ্যে সাকিব নিজেই একবার বলেছিলেন, আমাকে ক্রিকেটে রাখো, না হলে জীবনটা বোরিং হয়ে যাবে, মিডিয়ার সাকিব দরকার। এই বক্তব্যকে কেউ নিয়েছেন রসিকতা হিসেবে, কেউ নিয়েছেন আত্মবিশ্বাস হিসেবে, কিন্তু আজ এই কথাগুলো আরও অর্থবহ হয়ে উঠছে, কারণ বিসিবিরও এখন মিডিয়ার সাকিব দরকার। একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সাকিব কি সম্মানজনক বিদায়ের সুযোগ পাচ্ছেন, নাকি তাকে ব্যবহার করা হচ্ছে একটি ঢাল হিসেবে? সাকিব নিজেই বলেছেন, তিনি দেশে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান। এটা একজন কিংবদন্তির সম্পূর্ণ যৌক্তিক ইচ্ছা। বিসিবির উচিত ছিল একটি পরিষ্কার রোড ম্যাপ দেওয়া, বিদায়ের সময়সূচি জানানো, রাজনীতি ও ক্রিকেটকে আলাদা রাখা। কিন্তু তার বদলে যা দেখা যাচ্ছে, অস্পষ্ট ঘোষণা, ইউ টার্ন এবং টাইমিং নির্ভর সিদ্ধান্ত। কিন্তু তার বদলে যা হচ্ছে, এগুলো সম্মানজনক বিদায়ের লক্ষণ নয়। বিশ্বকাপ থেকে বাদ পড়া এটা কোনো খেলোয়াড়ের ব্যর্থতা নয়, এটা প্রশাসনের, কূটনীতির, পরিকল্পনার ব্যর্থতা। কিন্তু যদি এই ব্যর্থতার দায় একজন ক্রিকেটারের কাঁধে চাপানো না হলেও তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেটাও অন্যায়। বাংলাদেশ ক্রিকেটের সমস্যা সাকিবের মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্যা অব্যবস্থাপনায়, নেতৃত্বের সংকটে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে। বিসিবি লজ্জা ঢাকতে সাকিবকে সামনে আনছে কিনা, এই প্রশ্নের সরাসরি উত্তর হয়তো আজ নেই, কিন্তু ঘটনাগুলোর টাইমিং, অবস্থান পরিবর্তন এবং প্রশাসনিক বিশৃঙ্খলা এই সন্দেহকে অমূলক করে না। সাকিব আল হাসান বাংলাদেশের সম্পদ, তার অর্জন ঢাল হিসেবে নয়, সম্মানের সঙ্গেই উদযাপন করা উচিত। আর বিসিবির ব্যর্থতা তারকা দিয়ে ঢেকে নয়, দায় স্বীকার করে সংস্কারের মাধ্যমে মোকাবেলা করা উচিত। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, বাংলাদেশ ক্রিকেটে এখন খেলোয়াড় বড় নাকি প্রশাসনিক জবাবদিহি? জানাবেন মন্তব্যের ঘরে আপনাদের মন্তব্য। ধন্যবাদ দেখার জন্য।